কিফায়া। আরবি মাসের হিসাব যদি এই এলাকার এই মসজিদের মহল্লার কেউ না জানেন তাহলে গুনাহগার হবে সবাই। এই মাসের নাম কি? আরবি মাসের নাম বলেন তো সবাই। মুহররম মাস। মুহররম মাস আরবি মাসের আরবি মাসের প্রথম মাস। বছরের প্রথম মাস ইংরেজি মাসের নাম কি? জানুয়ারি। 30 ডিসেম্বরের পরে 31 ডিসেম্বর গেলে হ্যাপি নিউ ইয়ার হয় কি হয় না বলেন? হ্যাপি নিউ ইয়ার হয় ইংরেজি মাসে, শুভ নববর্ষ হয় বাংলা বৈশাখ মাসে। তাহলে আরবি প্রথম মাসে আমরা আরবি নিউ ইয়ার বলতে পারি কি পারি না? তাহলে সেই হিসেবে এই বছরের প্রথম মাস মুহররম মাস আমরা একটা হ্যাপি নিউ ইয়ার পালন করার সুযোগ রাখি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাপি নিউ ইয়ার এভাবে পালন করেন নাই। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসকে অথবা যে কোনো আরবি মাসের প্রথম তারিখকে একটি দোয়ার মাধ্যমে পালন করেছেন। আমরা সেই দোয়াটা প্রথমেই পড়ে নেই, যেহেতু এটা আরবি মাসের প্রথম মাস মুহররম। আরবি মাসের বছর হলো 1448 হিজরি। কত হিজরি বলেন তো? ইংরেজি 2026, বাংলা কত আর জানা আছে? শুভ নববর্ষ কিন্তু পালন করছি, কিন্তু কোন বছর বাংলা চলে বলেন? বাংলা মাসের বছরটার নামটা বলেন। হ্যাঁ, ইংরেজরা বিধর্মীরা আমাদেরকে ইংরেজি ঠিকই শিখাইলো, মুসলমান হিসেবে আরবিটাও ভুলায় দিল, বাঙালি জাতি হিসেবে বাংলাটাও ভুলায় দিল। এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বাংলা হলো 1413 না 14 না 1200? 1400 হবে। আজিম ভাই দেখতেছে, তাড়াতাড়ি দেখেন। হ্যাঁ, 1433। তাহলে বাংলা হলো 1433, ইংরেজি তো জানি ওই 2026, আরবিটার নতুন বছর বলেন 1448 হিজরি। ইংরেজি নববর্ষে আমরা হ্যাপি নিউ ইয়ার পাই, বাংলা নববর্ষে আমরা শুভ নববর্ষ চাই, আরবি নববর্ষে আমরা কিছু চাই না? চাই না? আছে না নাই? আলহামদুলিল্লাহ বলি যে আরবি নববর্ষেও কিছু পালন করার মতো আছে। আল্লাহ তাআলা এই মাস আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এর মধ্যে মুসলমানদের মাস হলো আরবি মাস। এই আরবি 12 মাস আল্লাহই সৃষ্টি করেছেন। এই আল্লাহর সৃষ্টি 12 মাস থেকেই ইংরেজরা নিয়েছেন, এখান থেকেই বাঙালিরা আমরা 12 মাস বের করছি। কিন্তু মৌলিকভাবে 12 মাসের সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন, এই 12 মাসের সৃষ্টিকর্তা যে আল্লাহ, ইংরেজরাও না, কোন জাতি এই 12 মাসের সৃষ্টি করে নাই। এই যে 12টা মাস, আমরা যে 12 মাসের হিসাব করি, এই 12 মাসের সৃষ্টিকর্তাও একমাত্র কে? আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা,
ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন, যেদিন আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি, 7 তবক আসমান আর 7 তবক জমিন এর সৃষ্টিকর্তাকে আওয়াজ করে বলেন 7 আসমান আর 7 জমিন। আল্লাহ বলেন, আমি যেদিন সৃষ্টি করেছি ওদিন আমি লৌহে মাহফুজে লিখে দিয়েছি। ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলা যে তাকদীর লিখেছেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু আল্লাহ তার কিতাবের মধ্যে লিখেছেন। আল্লাহ বলেন, আমি এই আসমান জমিন যেদিন সৃষ্টি করেছি ওদিন আমি আমার কিতাবে লিখে দিয়েছি আমার বান্দা, আমার যত মাখলুক দুনিয়াতে আসবে কিয়ামত পর্যন্ত মাস হবে 12টা। সুবহানাল্লাহ বলি। মাস হবে কয়টা? ইন্না ইদ্দাতাশ শুহুর, মাসের হিসাব হবে ইসনা আশারা শাহরা, 12টি মাস। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন, যেদিন আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি ওদিন থেকে এটা আমি লিখে দিয়েছি। তাহলে 12 মাসের হিসাবটা 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, এই হিসাবটাও আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ যেহেতু দিয়েছেন, আল্লাহ তাআলা দেওয়ার পরে কিছু মাসকে আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছেন আয়াতের। এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ বলেন এই 12 মাসের মধ্যে 4টা মাস আছে, এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত। সুবহানাল্লাহ বলি। 12 মাসের মধ্যে কয় মাস আল্লাহর কাছে সম্মানিত বলেন তো? 4 মাস। হাদিসের মধ্যে আসছে 4 মাস কোনটি? জিলকদ, জিলহজ, মুহাররম। বলেন না কয় মাস? 12 মাসের মধ্যে কয়টি মাস সম্মানিত? 4 মাস। জিলকদ, জিলহজ, মুহাররম, 3টা লাগাতার পাইছেন। এটা হলো মুহাররম মাস, আর পিছনের কয় মাস? 2 মাস, 3 মাস। আর একটা মাস হলো রজব, আর একটা মাস কি? রজব। তাহলে আল্লাহ তাআলা 12 মাস বানায় দিলেন, এই 12 মাসের মধ্যে সম্মানিত মাস রাখলেন 4টা, জিলকদ, জিলহজ, মুহাররম, আর একটা সামনে আসতেছে রজব। এই 4টা মাস সম্মানিত কার কাছে? তাহলে 4 মাসে আমরাও তো সম্মান, এই 4 মাসকে সম্মান আমরাও দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন যালিকাদ দীনুল কাইয়্যিম, 12 মাস আমি বানায় দিলাম, 4 মাসকে সম্মানিত আমি ঘোষণা করলাম। আর একটা হুকুম তোমাদেরকে দিয়া দেই, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4 মাসে তোমাদের নিজেদের উপরে জুলুম করবা না। জুলুম তো পুরা 12 মাসই নিজেদের উপরে করব না, কিন্তু এই 4 মাসকে আল্লাহ বিশেষভাবে বলছেন। মুহাররম মাস সম্মানিত মাস, জিলকদ, জিলহজ হজের মাস, আর এই মুহাররম মাস সামনে আসতেছে রজব মাস। আল্লাহ বলে দিয়েছেন এই 4 মাসে নিজেদের উপরে জুলুম করবা না, অন্যায় করবা না। তাহলে কোরআনে কারীমের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মুহাররম মাসের 1 নম্বর করণীয় বলে দিয়েছেন, আমরা যেন এই 4 মাসে
নিজেদের উপরে জুলুম না করি। ইনশাআল্লাহ বলি, আমরা নিজেদের উপরে জুলুম করব না। নিজের উপরে জুলুম মানুষ কেমনে করে? নিজেদের উপরে জুলুম আল্লাহ তাআলা করতে নিষেধ করেছেন। তাহলে মুহররম মাসের 1 নম্বর করণীয় হলো নিজেদের উপরে জুলুম করা যাবে না। এটার ব্যাখ্যায় পড়ে যাব। এই মাসে আল্লাহ তাআলা 10 তারিখে একটা ঘটনা ঘটাইছেন। এই মাসের করণীয় কি কি আমি বলবো। করণীয়ের মধ্যে 1 নম্বর কোরআনের আয়াতে পাইছি নিজেদের উপরে জুলুম করা যাবে না। আরো কিছু করণীয় আছে। এর মধ্যে 2 নম্বর করণীয় হলো কয় তারিখে রোজা রাখা? 10 তারিখে রোজা রাখা। মুহররম মাসের 10 তারিখে 9 মিলাইবেন বা 11 মিলাইবেন, এটা 2টা রাখবেন। এটা কি কারণে? যাতে ইহুদিদের সাথে আমাদের আমল না মিলে যায়। কিন্তু রোজা কয়টা? একটা। 10 তারিখের রোজাটা আসলে আমরা কেন রাখবো? রাখার কারণ কি? এই ব্যাপারে বুখারী শরীফের 44 নম্বর হাদিসের মধ্যে আসছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে গেলেন। জানেন তো মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যায়। মায়ের দেশের জন্যই নবীজি ফিরা ফিরা চায় নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই গজল শুনছেন তো সবাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গেলেন। হাদিসের মধ্যে আসছে, এই যে হাদিস থেকে গজল বানাইছেন। লাম্মা কাদিমাল মাদিনাতা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। ফারাআল ইয়াহুদা ইয়াসুমু তাসুমু ইয়াউমা আশুরা। মদিনায় গিয়ে দেখেন ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। ফাকালা মা হাযা, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেন তোমরা কেন 10 তারিখে রোজা রাখো? ইহুদিরা জবাব দেয় হাযা ইয়াউমুন সালিহ, এটা এমন একটা দিন যে দিনটা ভালো দিন। কেমনে ভালো দিন? ইহুদিরা বলে হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু তাআলা বানি ইসরাঈলা মিন আদুবিহিম। ইহুদিরা বলে ওগো আল্লাহর রাসূল, এই দিনে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে তাদের শত্রু থেকে মুক্তি দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের শত্রু ছিল ফেরাউন। অনেক জ্বালাইছে, অনেক অত্যাচার করছে, নির্যাতনের স্ট্রিম রোলার বনি ইসরাইলের উপরে চালাইছে। জুলুম করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাআলা তার জুলুমের শেষ করে দিছে। ইহুদিরা বলে ওগো আল্লাহর রাসূল, হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে এবং বনি ইসরাইলদেরকে তাদের শত্রুদের থেকে আল্লাহ তাআলা এই দিন মুক্তি দিয়েছেন। এই জন্য ফাসামাহু মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। বনি ইসরাইল বর্ণনা দিল ওগো আল্লাহর রাসূল, এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে, জালেম বাদশা, অত্যাচারী সরকার, অত্যাচারী বাদশার অত্যাচার থেকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে, বনি ইসরাইলকে মুক্তি দিয়েছেন। ইহুদিরা বলে এই কারণে আমরা রোজা রাখি 10 তারিখে। আল্লাহর রাসূল বলেন ফাআনা আহাক্কু বিমূসা ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেহেতু তোমরা রোজা রাখো মুসা আলাইহিস সালামকে মুক্তি দেওয়ার কারণে, তাহলে আমরা আরো আগে রোজা রাখবো। অবশ্যই আমরা মুসা আলাইহিস সালামকে মুক্তি দেওয়ার কারণে আরো বেশি খুশি, আরো বেশি আনন্দিত। সকলে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন নিজেও রোজা রাখলেন এবং সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। এই কারণে মূলত আমরা আশুরার দিনের রোজা রাখি। 10 তারিখের রোজা যে আমরা রাখি,
সর্বপ্রথম রেখেছে কারা? ইহুদিরা। এরপরে যখন রাসূল জানতে পারলেন যে ইহুদিরা রোজা রাখে মুসা আলাইহিস সালামকে মুক্তি দেওয়ার কারণে, তাহলে আমরাও রাখবো। তো 10 তারিখে ইনশাআল্লাহ আমরা রোজা রাখার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ 10 তারিখ হলো আগামী শুক্রবার। তার মানে হলো আগামী শুক্রবারে আমরা যখন মসজিদে আসবো, সবাই রোজা রাখা অবস্থায় আসার চেষ্টা করব ইনশাআল্লাহ বলি। আগামী বৃহস্পতিবার এবং শুক্রবারে মাস্ট বি, রাখতেই হবে। যদি কেউ বৃহস্পতিবারে শুক্রবারে না রাখেন, তাহলে আর এই সওয়াব পাওয়া যাবে না। সওয়াবটা কি, ফজিলতটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি তাআলা আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার দিনে যদি কেউ রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই বছরের প্রথম মাস মুহররম মাস, হিজরি হলো 1448। নতুন বছর, নিউ ইয়ার অফ আরবিক, আরবি বছরের প্রথম মাস কোনটা? এইটা। এই মাসের প্রথম আমল আমরা তো করতে পারি নাই। প্রথম আমলটা করে নিই, দোয়া। সবাই বলি আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এটা হলো 1 নম্বর আমল। যেদিন মুহররমের চাঁদ উঠেছে, আজ থেকে 3 দিন আগে, আজকে মুহররমের 3 তারিখ, আমরা তো ইংরেজি নববর্ষ পালন করি ঢোল তবলা বাজায়া আর পটকা বাজি ফুটায়া। পয়লা নববর্ষ আমরা পালন করি ইলিশ মাছ আর পান্তা ভাত দিয়া। আর আমার আপনার নবী আমাদেরকে শিখাইছেন, যখন আরবি বছর শুরু হবে, যখন নতুন বছরের চাঁদ উঠবে, আজ থেকে 3 দিন আগে চাঁদ উঠে গেছে, অথচ আমাদের খবর নাই। এটা যে আরবি প্রথম বছর, আরবি যে নতুন বছর শুরু হইলো, আমাদের অনেকের খবর নাই, অনেকেই ভুলে গিয়েছি। অথচ আল্লাহর রাসূল আমাদেরকে দোয়া শিখাইছেন। প্রত্যেক আরবি মাসের চাঁদ দেখে এই দোয়াটা পড়া, এত সুন্দর একটা দোয়া। আল্লাহর কাছে দোয়া করা, ওগো আল্লাহ, যেই দোয়াটা মাত্র আমরা পড়লাম, আল্লাহ এই চাঁদকে আমাদের উপরে আপনি উঠাইছেন, এই চাঁদকে আপনি আমাদের উপরে নিরাপত্তা দেন। এই এই চাঁদের, এই যে আজকে চাঁদ উঠলো, আজকের দিন থেকে আপনি আমাদেরকে নিরাপত্তা দেন, আপনি আমাদেরকে কল্যাণ করেন। আহলিলহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান। এবং এই যে নতুন বছরের চাঁদ উঠলো, এই চাঁদ ওঠার দিন থেকে আপনি আমাদেরকে ইসলামের সাথে চলার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বলি। কত সুন্দর! হ্যাঁ, নিউ ইয়ারের চাঁদের দোয়া আল্লাহর রাসূল আমাদেরকে শিখাইছেন। আল্লাহ, আপনি এই চাঁদ যেদিন থেকে উঠলো, আপনি আমারে নিরাপত্তা দেন, আপনি আমারে ভালো দেন, আমার কপাল ভালো করেন, আপনি আমাকে ইসলামের সাথে চলার তৌফিক দান করেন। এবং এই কথার সাক্ষী দেওয়া, চাঁদকে দেখে বলা, ওই চাঁদ, তোমার রব কিন্তু আল্লাহ, আমারও রব কিন্তু আল্লাহ। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তাহলে এই নতুন বছরের 1 নম্বর আমল গেল যে নতুন বছরের চাঁদ দেখে দোয়া পড়ে নেওয়া। আমরা সবাই পড়ে নিছি, আলহামদুলিল্লাহ বলি। আগামী মাসেও যখন চাঁদ উঠবে দোয়া পড়বেন, পরের মাসে যখন চাঁদ উঠবে দোয়া পড়বেন। চাঁদ দেখতে পারি আর না পারি, প্রতি মাসে এই দোয়াটা করে নেওয়া। 2 নম্বর কি পেলাম? মুহররম মাসের 10 তারিখে আমরা রোজা রাখবো। কি কারণে রাখবো? কারণ আল্লাহ তাআলা এই দিনে বনি ইসরাইলকে তাদের শত্রু থেকে মুক্তি দিয়েছেন। এখান থেকে আমরা এটা শিক্ষা পাই, আল্লাহ তাআলা যদি মুসলমানদেরকে বিজয় দেয়, আর কোন আল্লাহ
অস্বীকারী কাফের বেঈমানকে যদি পরাজয় দেয়, তাহলে মুসলমান হিসেবে আমাদের কি খুশি হওয়ার দরকার আছে না নাই? ভালো করে বুঝা বললেন, পরের কথায় কিন্তু শক্ত আসতেছে। এখান থেকে আমরা কি শিখলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন ফেরাউন সে একটা অমুসলিম, সে পরাজয় হয়েছে, তার দলবল পরাজয় হয়েছে। এই কারণে মুসলমান হিসেবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরিয়া আদায় করলেন, আনন্দ প্রকাশ করলেন, রোজা রাখলেন। এবার আসুন তাহলে ব্রাজিল এবং আর্জেন্টিনা আছে না নাই? ব্রাজিলের সবাই মুসলমান খেলোয়াড় যারা আছে 5 ওয়াক্ত নামাজি, ইয়েস অর নো? আর্জেন্টিনার যত খেলোয়াড় আছে সবাই 5 ওয়াক্ত নামাজি মুসলমান, ইয়েস অর নো? ভালো করে বুঝছেন তো কথা কি বলতে চাইতেছি? বুঝছেন তো? ব্রাজিল পাস করলো খেলায়, সে 5 গোলে সে বিজয় লাভ করলো, আর কোন মুসলমান কান্ট্রি পরাজয় লাভ করলো। অথবা আর্জেন্টিনা খেলা খেললো, খেলায় বিজয় লাভ করলো, এখন মুসলমান হিসেবে আমরা আনন্দ উল্লাস করতে পারি কি পারি না? এনার কেউ ইয়েস অর নো বলবে না? ও আমার ভাইরা, ভালো করে জবাব দিন, ফতোয়া এখন আপনারাই দেন, মাসলা আপনারাই দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরাউন আল্লাহকে অস্বীকার করেছে, আর আপনারা কি কোন যারা ব্রাজিল আর্জেন্টিনার নাগরিক তারা কি আল্লাহকে স্বীকার করেনি নাকি? মুসলমান নাও মুসলমান। ফেরাউনের পরাজয়ে যদি আল্লাহর রাসূল আনন্দ প্রকাশ করে রোজা রাখেন, আর অমুসলিমের পরাজয়ে কোনো মুসলমান আনন্দ উল্লাস করতে পারে না, খুশি হইতে পারে না, বলবেন হুজুর এটা তো সাময়িক, একটা ইনস্ট্যান্ট, একটা হাসি খুশি মজাক। কিন্তু এখান থেকেও আমাদেরকে বের হয়ে আসতে হবে। আরে ভাই, যারা খেলতেছে তারা তো কোটি টাকার মালিক, আমরা যারা টিভির সামনে দাঁড়ায় থাকি আমরা কয় কোটি টাকার মালিক? বুঝতে হবে বিষয়টা, আরো বুঝতে হবে। আমি যে খেলা দেখতেছি, এই খেলা দেখার পিছনে আমার কোনো শারীরিক উপকার হচ্ছে না, আমার কোনো মানসিক উপকার হচ্ছে না, আমার সময় নষ্ট হইতেছে। যে সময়টা আমি কাজ করে ইনকাম করতাম, ইনকাম আমার পকেটে আসতেছে না, আমার শারীরিক কোনো উপকার হচ্ছে না, আমার কোনো কিছুই লাভ হচ্ছে না, তাহলে অনর্থক কাজে আমরা কেন সময় ব্যয় করব, কেন সময় নষ্ট করব? অন্যদিকে এই খেলা, এই খেলা 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 এই খেলাটাই, এই সম্পূর্ণ খেলাটাই তো না জায়েজ। ফুটবল খেলা জায়েজ আছে, চলেন আমি আর আপনি যাই খেলি, জায়েজ আছে, ঠিক আছে? এটা খুলবো, আপনারা আপনাদের পোশাকে থাকবেন, আধা ঘন্টা 1 ঘন্টা আমরা ফুটবল খেলে চলে আসবো, এটা জায়েজ এবং মুবাহ এবং মুস্তাহাব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। খেলা, ইসলাম খেলার বিরোধী নয়, মসজিদের খতিব খেলার বিপক্ষে বলে না, মসজিদের ইমাম সাহেব খেলা দেখা, খেলা খেলা এগুলোর বিপক্ষে বলে না। খেলা দেখেন, মাঠে যায় দেখেন। আমরা যে খেলা দেখি টিভিতে কত কিছু আসে, আর যারা খেলা খেলে হাঁটুর উপরে কাপড়, আবার খেলে অমুসলিমরা, সব কিছুই নাজায়েজ, সব কিছুই নাজায়েজ। ওদিকে আমরা আশুরার শিক্ষাটা কি পাইলাম? মুহররমের 10 তারিখে অমুসলিম যদি বিজয় থেকে, অমুসলিম যদি অপরাজয় হয়, অমুসলিম যদি মুসলমানদের সাথে খেলে যদি মুসলমানরা বিজয় লাভ করে, তাহলে মুসলমানদের আনন্দে আনন্দিত হওয়া। এই জন্য এই খেলা দেখা থেকে আমরা এখনই বাচ্চা যাই। সূরা তওবার 36 নম্বর আয়াত আমি 1 নম্বরে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন 4টা মাস আছে সম্মানিত মাস, এর মধ্যে এই যে চলমান মাস মুহররম মাস, এই মুহররম মাসে নিজেদের উপরে জুলুম করবা না। আর কপাল খারাপ, খেলাটা এই মাসে পড়ছে।
কপাল খারাপ কিছে, খেলাটাই মাসায় পড়ছে। এই মুহররম মাসের সম্মান করার জন্য হলেও আপনাকে খেলা দেখা থেকে বিরত থাকতে হবে, খেলা দেখা থেকে বিরত থাকতে। তো কালকে না পরশুদিন আমি যাইতেছিলাম ওইদিকে আকরানের দিকে, দেখলাম এক টিভির সামনেই প্রায় 1-150 লোক, অথচ ওয়াজ মাহফিলের সময় এই এক টিভির পরিমাণ মানুষও ওয়াজ মাহফিলে হয় না। কথা কোন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, এই জন্য এই খেলা আমাকে কি দিচ্ছে? এই খেলার A to Z কোনো কিছুই আমি পাচ্ছি না। এটা যারা খেলবো তারা টাকা পাইবো, যেই দেশ ফাঁস করবো এরা টাকা পাইবো, বাদ বাকি আমরা কি পাইলাম? আমরা একটু নাচানাচি হাউ হাউ পাইলাম, কিছুই পাইলাম না। এই জন্যে এই যে মুহররম মাস, এই মুহররম মাসের করণীয় এটা যে আল্লাহ তাআলার কাছে মুমিনের বিজয়ে আনন্দ লাভ করে আনন্দ উপভোগ করা। মুমিনের বিজয়ে কোন অমুসলিম ব্রাজিল আর আর্জেন্টিনার খেলার পাশের কারণে কোন মুসলমান বিজয় লাভ করতে পারে না, বিজয় লাভ করতে পারে না, বিজয় লাভ করতে পারে না, কোনো খুশি হইতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? কোন মুসলমান খুশি হইতে পারে না ব্রাজিলের পাশে, আর্জেন্টিনার পাশে। হুজুর দি যে শক্ত করে কয়, হুজুর কি আবার খেলাধুলা খেলেনি, খেলা দেখেনি? আমি কোনোদিন এই খেলা দেখি নাই, কোন টিভির সামনে দাঁড়াই নাই, মোবাইলে যে দেখবো তাও করি না। এই খেলা তো আমি খেলিই না, আমার জীবনে খেলার কোনো ইতিহাসই নেই। জীবনে একবার খেলার মাঠে গেছিলাম, তাও 2010 সালে খেলার মাঠে গেছি না, গেছিলাম ইজতেমার মাঠে, কাজ করতাম। পরে একটু আউস কইরা একটা কাবাডি খেলা শুরু হয়েছিল, প্রথম সি যে দিছে তারে মোটামুটি প্রথম সি দিছি আমি, মোটামুটি সব উল্টায় থয়ে আইছি। আর দ্বিতীয় সি কাবাডি কাবাডি কয়ে যখন অপর পক্ষ দিল, লাভ দিলাম, এক লাভে গেছে গা হাতের আড্ডি আলগা হইয়া। এই বাম হাত কিন্তু আমার ভাঙ্গা। তারপরে থেকে বুঝলাম খেলাধুলা এটা ঠিক আছে, প্রয়োজন মতো করণ যায়, কিন্তু এই খেলাধুলাকে যদি আমরা বিনোদন হিসাবে নেই, অনর্থক কাজে নেই, তাহলে আল্লাহ তাআলা জানায় দেন যে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, নিজেদের উপরে জুলুম করবা না। এই আয়াতের তাফসীরে উলামায়ে কেরাম লিখেছেন, যদি কেউ তারপরেও নিজেদের উপরে জুলুম করে, আল্লাহ তাআলা অজানা সব আযাব দিয়া আমাদেরকে কিন্তু পরীক্ষা করবেন, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মুহররম মাসের করণীয় গুলো করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই মাসের করণীয় কি হবে? 1 নম্বর তো দোয়া পড়ে নিয়েছি, 2 নম্বর আগামী 10 তারিখে রোজা রাখবো ইনশাআল্লাহ, আর বেশি বেশি এই মাসে রোজা রাখার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে যে রোজাগুলো রাখা হয় রমজান মাসের পরেই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে পছন্দের আমল হচ্ছে মুহররম মাসের রোজা রাখা। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ। 3 নাম্বার হাদিসের মধ্যে আসছে, ফিহি ইয়াউমুন তাবা আলা কওমিন ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন। আল্লাহ তাআলা এই মাসে একটি কওমের তওবা কবুল করেছেন এবং আল্লাহ তাআলা আরো অনেক কওমের তওবা আল্লাহ এই মাসে কবুল করবেন। তাহলে আমরা এই মাসে ইনশাআল্লাহ কি করব? তওবা করব ইনশাআল্লাহ, বেশি বেশি কি করব? তওবা করব। তওবা বুঝি তো, আল্লাহ আমি অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ খেলা দেখিয়া দেখিয়া হুজুর আজকে বললো আর খেলা দেখুন যাইব না, যা দেখছি আল্লাহ ভুল করছি, আর দেখতাম না, আল্লাহ মাফ করে দেন, আমিন বলি সবাই। অনর্থক সময় নষ্ট করব না, অনর্থক সময় আমি নষ্ট করব না। আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে এই মাসে তওবা করে আমরা কি করে নেই? আল্লাহর কাছে মাফ করাই নিই। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন বলি আমিন। আর আগামী শুক্রবার কিন্তু 10 তারিখ, মুহররমের 10 তারিখ, আগামী শুক্রবার 10 তারিখে রোজারা রাখবো ইনশাআল্লাহ, চেষ্টা করব রাখার জন্য। আর বৃহস্পতিবার মিলাবো বা ওদিক দিয়ে শনিবার মিলাবো, 2টা রাখার চেষ্টা করব। এখানেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শিখাইলেন যে আমলের ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে বিধর্মীদের সাথে মিলানো যাবে না। ইহুদিরা রাখছে একদিন, এই জন্য আমরা রাখবো কয়দিন? 2 দিন। ইহুদিদের কোনো কাজের সাথে যাতে না মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দেন, আর আমরা কি করি? ইহুদিদের সাথে মিল দেই,
ইহুদিরা খ্রিস্টানরা কোনো খেলায় পাশ করলে আমরা নাচানাচি দল তবলা দিই। আল্লাহ আমাদেরকে এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। যারা সুন্নাত পড়ি না সুন্নাত পড়ি।